স্বপ্ন থেকে 160 টাকার মাংস কিনে পড়লাম এক মহা বিপদে। তো আজকে এটারই রিভিউ দিব। স্বপ্ন থেকে 160 টাকার মাংস কিনে আমি জিতলাম না হারলাম, সেইটাই আজকে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো অনেকেই প্রশ্ন করতে পারেন এরকম প্যাকেট কেন দেখায় একরকম আর দেয় আরেক রকম। তো যারা সরাসরি ওইখানে গিয়ে নিয়ে আসবেন তাদের এরকমই কিন্তু প্যাকেটিং করে দিবে, আর যারা অনলাইনে অর্ডার করবেন তাদের কিন্তু ওয়ান টাইম প্যাকেটে র্যাপিং করে ওরা পার্সেল করবে। তো এখানে আমি আলু কেটে কুটে পরিচ্ছন্ন নিয়ে চলে আসছি। তো এই যে আমি দেখাচ্ছি, এখানে আমার 300 টাকার প্যাকেজে এই 2 টুকরো ছিল চর্বি, আর এখানে এই 3 টুকরো হাড় ছিল। মূলত এই 2 টুকরোই ছিল হাড়, আর এটা যেটা দেখাচ্ছি আমি ওইটা ছিল কিন্তু একদম নরম, ওইটাও কিন্তু খাওয়া যাবে। তো এখানে ধরলে বলা যায় এই 2 টুকরো হাড়ই ছিল 300 টাকার এই প্যাকেজে। তো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করতে চলে আসছি। মূলত যেভাবে রান্না করি নর্মালি আমরা সেইভাবেই রান্না করব। তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু ভেজে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি একটু ভেজে দিয়ে দিলাম লবণ, এখানে একটু রসুন বাটা, আদা বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। একটু ঝাল ঝাল করে রান্না করবো তাই মরিচ গুঁড়োটা একটু বেশিই দিলাম। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন পানি দিয়ে মিশিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে ধুয়ে পরিষ্কার করা সেই মাংসগুলো দিয়ে দিব। তো এইখানে একটা প্লাস পয়েন্ট হলো, আমরা যখন দোকানে মাংসটা কিনতে যাব তখন কিন্তু আমাদের 100 টাকা বা 150 টাকা বা 300 টাকার মাংস কিন্তু ওনারা দিতে চায় না, বা অনেকের কিনতেও কিন্তু লজ্জা লাগে। তো এখানে যারা আমরা মধ্যবিত্তরা আছি তারা কিন্তু যার যতটুকু সাধ্য সেই অনুযায়ী আমরা এখানে মাংসটা কিনতে পারছি। তো শুধু মাংস না, আমি কিন্তু অনেক কিছুই দেখেছি এখানে সবজি মাছ সব কিছুরই কিন্তু একটা কম্বো সেট করে তারা এখানে বিক্রি করতেছে। তো এটা সাধারণ মানুষদের জন্য কিন্তু একটু ভালো সুবিধা হয়েছে। তো এখানে আমি মাংসটা ভালোভাবে গরম পানি দিয়ে কয়েকবার কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো। তো আলু দিয়েও আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি এখানে এখন ঝোলের পানিটা দিয়ে দিব। তো আমি কিন্তু পুরো রান্নাটাতেই গরম পানি ব্যবহার করেছি, আর গরম পানিটা মাংস রান্নাতে বা যে কোনো তরকারি রান্নাতে ব্যবহার করলেই কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসে। তো আমার এখানে পুরো রান্নাটাই হয়ে গেছে। তো আমি এখানে রান্না শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। আমি এখানে কিন্তু যতটুকু আলু ছিল মাংস ছিল পুরো প্যাকেজটাতে আমি সবটুকু কিন্তু রান্না করেছি। আর এটা কিন্তু আমরা মানে 4 জনের পরিবার, আমরা আমার ছোট ছেলে খাইনি, আমরা 3 জন খেয়েছি। আমরা 3 জনে কিন্তু 2 বেলা খুব সুন্দরভাবে খেয়েছি। তো আমার এখানে কিন্তু হাড় চর্বি দিয়ে 25 থেকে 30 পিসের মতো মাংস ছিল। তো 160 টাকার প্যাকেজ যেটা, সেখানে কিন্তু আপনারা 13 থেকে 14 অথবা 12 পিসের মতো মাংস পেতে পারেন। তো মাংসের ফ্লেভারটা কিন্তু ভালোই ছিল। আমার মতামত আমি জানালাম, আপনার মতামত আপনি কমেন্টে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন একটু যদি আপনার ভালো লেগে থাকে। আর সবাই আমার পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।